দেশকে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পতিত স্বৈরাচার। ভারতীয় মানুষের সাথে বাংলাদেশের মানুষের কোনো শত্রুতা নেই। কাজে আমরা যে কারণে আজকে দেখেন ভিয়েনা কনভেনশন অনুযায়ী আপনি আপনার দেশের রাষ্ট্রদূত আমার দেশে আছে, বাংলাদেশ সরকারের দায়িত্ব তার নিরাপত্তা দেওয়া। কিন্তু আমরা দেখলাম কলকাতাতে উপহাই কমিশনের সামনে বিক্ষোভখানি করে নাই, বাংলাদেশের পতাকাকেও তারা অবমাননা করলো। আবার আগরতলা আমাদের সহকারী হাই কমিশনের অফিসে তারা আক্রমণ করলো এবং সেখানে আক্রমণ করে তারা আমাদের যারা কর্মরত স্টাফ ছিল তাদের জীবনের প্রতি হুমকিও দিল এবং সেখানেও তারা আমাদের পতাকাকে অবমাননা করলো। অর্থাৎ সহকারী হাই কমিশনের অফিসে আক্রমণ করা মানে বাংলাদেশকে আক্রমণ করা। এই জিনিসটি মনে রাখতে হবে। ভিয়েনা কনভেনশন এটাকে সাপোর্ট করে না। এই দায়িত্ব অবশ্যই ভারত সরকার বা মোদী সরকারকে নিতেই হবে। আজকে তারা জোর গলায় বলে, কি বলে, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নাকি দরকার। আরে বাবা, তোমার এখানে বলে ওই দিন একটা মসজিদের জায়গায় 5 জন মুসলমানকে তারা মেরে ফেললো। কই, সেখানে তো জাতিসংঘের জন্য বলো না, বাবরি মসজিদের জন্য বললো। তোমার গুজরাটে এত বড় কিলিং হলো, তুমি তো বললে না। এবং আজকে তুমি আজমিরকে নিয়ে প্রশ্ন তুলেছ, যে আজমিরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ আজকে প্রায় 100 বছর যাবৎ সেখানে মানুষ যায়, আর সেই জায়গাতে আজকে আপনারা প্রশ্ন তুলতেছেন। 1947 সনে যখন দেশ স্বাধীন হয়েছিল, ভারত হয়েছিল, পাকিস্তান হয়েছিল, তখন তো ডিক্লারেশনের মধ্যে ছিল 1947 সনে ধর্মীয় স্থাপনা যেটা যে অবস্থায় আছে একমাত্র অযোধ্যা ছাড়া আর কোথাও কোনো পরিবর্তন হবে না। আজকে কিন্তু ভারত তার দাদাগিরির কারণে আজকে সে তার সেই ডিক্লারেশন থেকে সরে যাচ্ছে। অর্থাৎ তারা তাদের যে কর্তৃত্ববাদী শাসন, যেটি আমরা পতিত স্বৈরাচারের কাছে দেখেছি, আজকে ভারত কিন্তু আর গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আছে কিনা এটা বিরাট বড় প্রশ্ন। আজকে কর্তৃত্ববাদী শাসকে রূপান্তরিত হয়েছে বর্তমানের শাসক গোষ্ঠী। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভারতীয় মানুষের সাথে বাংলাদেশের মানুষের কোনো শত্রুতা নেই। আর এই বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা সাঁওতাল গারো আমরা সবাই বাংলাদেশি। আমরা কেউ সংখ্যালঘু না, আমরা কেউ সংখ্যাগুরুও না। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি এবং আমরা সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ। তার প্রকৃষ্ট প্রমাণ রাজবাড়িতে কয়েকদিন আগে কয়েকজন শ্রমিককে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। তারপরেও রাজবাড়ির মানুষ তাদের যে ধৈর্য এবং তাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি দিয়ে সেখানে কোনো উস্কানিতে পা দেয় নাই। এর প্রতি উত্তরে কারো বাড়ি ঘরে কোনো ভাঙচুর করে নাই। ঠিক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামে শাহাদাত বরণ করলো, নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হলো। তারপরেও চট্টগ্রামের মানুষ শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ কত সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ যদি সৃষ্টি এসছে, বড় কি উদাহরণ চান? আপনি আমার ভাইকে কুপিয়ে মেরে ফেলবেন, আর আমি আপনার সেই নৃশংস দৃশ্য দেখার পরেও ধৈর্য ধরে আমরা কোনো অবস্থাতেই কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এটি বাংলাদেশের কোনো মানুষ চায় না।